গুড ইভিনিং সবাইকে। বহুদিন পর আবার এলাম আপনাদের সামনে। কিছুদিন একটু মাইন্ডলেস টাইপের ছিলাম, মানে আমার অ্যাটেনশন স্প্যানটা খুবই, মানে কি বলবো, খুবই বাজে, মানে খুব শর্ট স্প্যান। হ্যাঁ, তো এবার মেয়ের একটু পরীক্ষা ছিল, প্লাস আই ওয়াজ কট আপ ইন সামথিং, মানে যেগুলো বলা যাবে না অন ক্যামেরা। তো আই এম ভেরি সরি। তো ঠিক আছে, আবার চেষ্টা করব আপনাদের সাথে ডেইলি কমিউনিকেট করার জন্য থ্রু দিস। আর আচ্ছা, কিছু না, আমি মিন্ত্রা থেকে, মানে পুজো আসছে, আপনারা সবাই শুরু করে দিয়েছেন কেনাকাটা, তো আমি মিন্ত্রা থেকে কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, প্লাস এই যে ফ্রিডম সেল গেল ওতেও দিয়েছি। তো যেটা যেমন আসছে আমি আপনাদেরকে সেটা শেয়ার করবো, আপনারা বলবেন কেমন লাগলো। প্লাস আমার একজন খুব কী বলবো ক্লোজ সাবস্ক্রাইবার আমার কাছ থেকে এগ চিলি রেসিপিটা চেয়েছিল, তো আই ট্রাই যে খুব তাড়াতাড়ি আমি সেটা আপলোড করতে পারি, সেটা বানাতে পারি রেসিপিটা, আর ওনাকে স্পেশালি ওইটা ডেডিকেট করতে পারি ওই ভিডিওটা। তো চলুন দেখাই আপনাদেরকে। তাহলে প্রথম হচ্ছে বুনো দিদির দিয়ে। হ্যাঁ, এটা একটা ডাংরি কিনেছি আজিও থেকে। হ্যাঁ, আবার বললাম লিঙ্ক আমি জানি না দিতে, মানে চেষ্টা করবো, আই ট্রাই যে এইগুলো দিয়ে দিতে লিঙ্কগুলো, তাও যেই সাইট থেকে কিনেছি আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা এখন বুনো দিদির জন্য এমনি একটা ডাংরি কিনেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডেনিমের ডাংরি, এইভাবে এরকম দেখতে, ভেতরে কোনো একটা টি শার্ট দিয়ে পরলে ভালো লাগবে। এটা হচ্ছে ডেনিমের একটা ডাংরি, এটা আজিও থেকে কিনেছি। নেক্সট আছে, এটাও বুনো দিদি। হ্যাঁ, এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, আমি বলে দেবো কোন সাইট থেকে কোনটা কিনেছি, আপনারা দেখতে পারেন। এটা একটা, আমার এই কালারটা খুব পছন্দ। অন দ্য কন্ট্রারি অভিষেকের একদম ভালো লাগে না, কিন্তু যেহেতু মেয়েকে কোন ড্রেস পরাবো সেটা তো আমি ডিসাইড করবো, তো ওই জন্য এই যে এটা একটা কিনেছি, এটা মিন্ত্রা থেকে হলো। এইবার আমার জিনিস আচ্ছা, এটা একটা টপ কিনেছি, এই একটা টপ। হ্যাঁ, হাইনেক স্কার্ফ, ঠিক আছে, গলার কাছে। এটা মিন্ত্রা থেকে, এটা কোনো একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে রেয়ার কোম্পানি। হ্যাঁ, তো এটা একটা নিয়েছি। আসলে এটা নেয়ার, এটা অভিষেক পছন্দ করে দিয়েছে, আর এটার মেন কারণ হচ্ছে নেয়ার, আমি একটা বেশ লেদারে কী বলে, একটা হাই ওয়েস্ট ট্রাউজার্স নিয়েছি দিয়ে, ওই জন্য ভাবলাম যে এটা দেখবো কেমন লাগে। আমি তো পরবোই, সাজবো, গেট রেডি উইথ মি, শ্যুটও করবো, তো তখন আপনাদেরকে দেখাবো কীভাবে স্টাইল করবো। ওটা এখন আসেনি ট্রাউজারটা, তো এটা এলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এটাও মিন্ত্রা, ঠিক আছে। এটা জিনিসটা হচ্ছে এমনি ফুল স্লিভস, হাই নেক, আর এখানে একটা স্কার্ফের মতন আছে। নেক্সট আছে দ্য ভেরি ফেমাস সোল্ড স্টোর, ঠিক আছে। এটা ওদের মনে হয় কাওয়াই কালেকশন থেকে, তো এটাও মিন্ত্রা, ঠিক আছে। এটা ওদের অফিসিয়াল সাইট থেকে নিয়ে মিন্ত্রা থেকে নিয়েছি এই জিনিসটা। এটা হচ্ছে একটা ওভার সাইজড টি। হ্যাঁ, এটাও সোল স্টোর থেকে নিয়েছি, এই যে সোল স্টোর, এটা একটা গেল। আর অ্যামাজন থেকে ফ্রিডম সেলে আমি একটা হাফ মুন ব্যাগ নিয়েছি। আমার এই রিসেন্ট অবসেশন হচ্ছে হাফ মুন ব্যাগস, ঠিক আছে। তো এটা নিয়েছি একটা, এটা হচ্ছে পুমার আর এটা কিন্তু কোনো লেদার নয়, এটা সেই যেমন হয় অ্যাক্টিভ ওয়্যার কাপড় যেমন বানানো হয় ঠিক অমনি ম্যাটেরিয়াল দিয়ে বানানো, বাট ভালো হবে, হ্যান্ডি হবে। তো এই একটা জিনিস নিয়েছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি, ফ্রিডম সেলে নিয়েছি। এটা একটা, ব্যাস আপাতত এই কটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আবার নেক্সট লট আসবে যখন, তখন আপনাদেরকে আবার দেখাবো, ভালো লাগলে বলবেন, ঠিক আছে। চলুন, ভেরি গুড মর্নিং টু সবাইকে। আজকে ভোরবেলায় উঠেছি, বোনোর স্কুল, পনির একটু বানিয়ে দিলাম, মানে ভাজা ভাজা পনির। এদিকে দুধ গরম করতে দিয়েছি, আর রুটি গরম করে দিচ্ছি, আবার সেঁকে দিচ্ছি তাওয়াতে। বুনু এখন পনির নিয়ে খুব অবসেসড, তো সবসময় বলবো টিফিনে মা পনির দেবে, তো পনির ঠিক আছে দেবো, দিয়ে বানিয়ে দিলাম। ওই কিছু না, জাস্ট কিচেন কিং, নুন হলুদ আর সস দিয়ে একটু ভেজে দিলাম, তাতেই ও খুব খুশ। আর সেই যে মনে আছে মিশো থেকে কিনেছিলাম এইগুলো,
ডিক্যালসগুলো দিয়ে ওইগুলোকে আবার চিটিয়ে দিয়েছি। আর টিফিন বানানো শেষ, দুধ গরম হয়ে গেছে, ঘর এখন পুরো সুনসান। বসলাম চিয়া সিড খেতে, বহু বছর ধরে খাচ্ছি, প্রায় 2 বছর হতে চললো। তো তাও জানি না কোনো কাজ দেয় কি না, তো খেয়ে যাচ্ছি আউট অফ হ্যাবিট। খুবই বাজে খেতে, আমি তো বলি সেই ফ্রগ এগসের মতন দেখতে, কিন্তু তাও খেয়ে নিই অনেক কিছু। চলতা है ये सब। চলুন, লেটস স্টার্ট দ্য ডে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে হাঁটতে? গরমে কষ্ট। এটা নতুন হলো, লালটা টিপলাম, খুব ভালো আসছে ভিডিওটা, পুরো সিনেমেটিক আসছে। পুকুরটা কি নোংরা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে শ্মশানকালী মন্দির যায়, এখানে সেই ওটা কাদেরকে দেয়া হয়, মানে পুঁতে দেওয়া হয়, ও বৈষ্ণবদেরকে। ওইখানে ওদের ব্যারিয়াল গ্রাউন্ড আছে শ্মশানকালী মন্দিরের ওখানে। দেখছেন কত ঘেমে গেছি, আজ খুব রোদ, প্রচণ্ড রোদ। ব্রিজটা কত কাজে লেগেছে। আর এইটা হচ্ছে সেই অক্সিজেন ফ্যাক্টরি, যেটা কোনো ইউনিয়নের জন্য বন্ধ হয়ে যায় বহু বছর আগে। আর এইটা হচ্ছে ওভারব্রিজটা, 2 বছর হলো, খুব খুব কাজে দিয়েছে, লাইক কি বলবো, খুব দরকার ছিল, তাই না? কত কত 5 আর অনেক দাম কাকা। হ্যাঁ কাকা, গাজর দিয়ে দাও, একটা ক্যাপসিকাম দিয়ে দাও, একটা একটা। হ্যাঁ, কেউ খায় না। হ্যালো, আবার চলে এলাম, চান টান হয়ে গেল, পুজো করা হয়ে গেল, আজকে রান্না বান্নাও শেষ। আজকে আমাদের মেনুতে ছিল ডাল, ভাত, ঘি করলা ভাজা, ডিম সেদ্ধ আর ফুলকপির তরকারি, ও আর কিন্দুরি ভাজা পেঁয়াজ দিয়ে। তো এটা খাওয়া হবে। তো বুনুর স্কুলে আজকে সায়েন্স এক্সিবিশন আছে, আমাদের টাইম স্লট দিয়েছে 1:30 থেকে 2। এবার ভাবলাম যে না, একেবারে বুনুকে নিয়ে এসেই খাবো। তো দেখি খাবো কি খাবো না, ওইটাই ভাবছি, এসেই খাবো। তো আজকে একটা শাড়ি পরবো ভেবেছি। অভিষেক যখন ব্যাঙ্গালোর গেছিলো ট্রেনিংয়ে, 15 দিনের ট্রেনিং, লাস্ট ইয়ার, তো তখন একটা এনে দিয়েছিল শাড়ি, খুব সুন্দর পিওর সিল্কের। তো ভাবছি ওটাই পরবো, দেখি রেডি হই। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু মানে খুবই ছোট্ট একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো, মানে বিশেষ কিছু না, জাস্ট 3টে প্রোডাক্ট নিয়ে। তো যেহেতু স্কুল, তো ওই জন্যই মানে আই মাস্ট মেনটেন আ সার্টেন ডেকোরাম অ্যাজ আ প্যারেন্ট। তো তাই জন্য এই অল্প স্বল্প যেটুকু না করলে নয়। তো আমি তো এমনি স্কিন কেয়ার করে নিয়েছি, চান করে উঠে যেটা লাগাই, সিরাম, ময়শ্চারাইজার, আন্ডার আই ক্রিম। তো জানি কোনো কাজ দিচ্ছে না আন্ডার আই ক্রিম, ওটাও ফেল হয়ে গেছে। তো ঠিক আছে, স্কিন প্রেপ তো হয়ে গেছে মোটামুটি। তো আমি লাগাবো এইটা, ফেসেস ক্যানাডা। কীভাবে লাগাবো? ফেসেস ক্যানাডা টিন্টেড ময়শ্চারাইজার, ঠিক আছে, এটা লাগাবো। আর একটুখানি ব্লাশ, কাজল, মাস্কারা, লিপস্টিক, জাস্ট এইটুকু নিয়েছি, একদম কম, ড্রপলেট একদম। লাগিয়ে এটা এটা লাগিয়ে নিলাম, আর কিছু করবো না। যেমন কনসিলার লাগানোর দরকার নেই, বেশি ওভারডু করলে আবার কেমন লাগবে দেখতে।
আর এইটা লাগাবো অ্যাজ ব্লাশ, ডিয়ার ডার্লিং 10 ইটিউড হাউসের। এটা অনেকদিন আগে কিনেছিলাম নাইকা থেকে, পিঙ্ক ফ্রাইডে সেলে। তো এই ব্লাশটা মানে সত্যি হোলি গ্রেল বলে না, ঠিক করবে আমার জন্য, মানে এবার সবার জন্য কি আমি বলতে পারবো না। আমাকে একটা না এখানে একটা লাইট লাগাতে হবে, অনেকদিন আগে চুমকি দিদি বলেছিল, বাট ডাকি তো কেউ আসে না, সেইভাবে রেসপন্ড করে না যেমন হয়। একটু লাগিয়ে নিলাম, তো আমি কিছু তো করছি না, তো এটাই একটু লাগাই দিচ্ছি। এটা হলো, এটা এবার বসে যাবে। এমনি আমার কোনো সেটিং স্প্রে নেই বা সেটিং পাউডার ইউজ করি না, মানে যতটা মিনিমাল থাকা যায় ততটাই চেষ্টা করি। এবার লাগাবো কাজল, মেবলাইন পিসটা কাজল। দাঁড়ান, এটাতে প্রচণ্ড কনসেন্ট্রেশন লাগে, তো ওই জন্য একটু ভিডিওটা পজ করছি। কাজল লাগিয়ে নিলাম, এবার মাস্কারা লাগাবো। এটা হচ্ছে ফলসিস ল্যাশ লিফট, কীভাবে দেখাবো যাতে করে আপনারা পড়তে পারেন। ইনভার্টেড ইমেজ চলে আসছে, জানি না কেন। দিয়ে আর কিছু না, এবার লিপস্টিকটা একটু পরে লাগাবো, কেন কি যদি কিছু খাই, যেমন অভিষেক বসে বসে এখন পিস্তা খাচ্ছে, তো ওই জন্য আমি একটু ভাগ বসাবো, তো লিপস্টিকটা তখন দেখাতে পারবো কিনা জানি না, তো ওই জন্য এই লিপস্টিকটা লাগাবো মার্জে। খুব ভালো শেডটা, মানে আমার একটু ডাস্কি স্কিন টোন, তো এইটার জন্য এই নুড শেডগুলো খুব ভালো লাগে। লাগিয়ে নিই, হয়ে গেল মাস্কারা লাগানো। চুল টুল আছড়াবো পরে, কানের কানে পরবো, ব্যাস ঘড়ি পরবো, আর কিছু না। তাই যে খাবো এবার নাট মিক্স। এখন বাজছে 12:30, বেরোতে হবে আমাদেরকে 1:15-এ, তো তখন রেডি হয়ে যাবো আশা করি। আমি বেশি টাইম নিই না, ট্রাস্ট করি। এই হচ্ছে সেই শাড়ি, ব্যাঙ্গালোর থেকে এনেছিল, ব্যাঙ্গালোর সিল্ক। বলবেন কেমন লাগছে। আর আমি কিছু জুয়েলারি কিনেছিলাম শ্যাম সুন্দর চাঁদিওয়ালা থেকে, এই নেকলেসটা, আংটিটা আর কানেরগুলো। তো বলবেন কেমন লাগলো। চললাম বুনুকে আনতে স্কুল থেকে। এখন কটা বাজছে? 1:05। বলেছিল 1:15-তে বেরোবে। সব কিছুতেই তাড়াহুড়ো, এক বলে এক করে। তো চললাম বুনুর স্কুলে, অনেক দিন পর যাচ্ছি।